ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও, এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে। আর একটা বড় স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম, স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আমরা করছি। অলরেডি 2000 কোটি টাকার ওপর দেওয়া হয়েছে এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না। ছেলে মেয়েরা এখন নিজেরাই অথরাইজ করে। আগে একটা সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ করবার জন্য, অ্যাটাস্ট করবার জন্য কত ঘুরতে হতো, এখন সেলফ অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা, নিজেই নিজেকে সার্টিফাই করছে। এবং যখন সে একটা তার কোয়ালিটি জানিয়ে নিজে বলছে, যদি ভুল বলে তাহলে সে যোগ্য শাস্তি পাবে, কিন্তু আমরা তাকে নির্ভর করছি যাতে তাকে হ্যারাস না হতে হয়, সে নিজে নিজেকে সার্টিফাই করতে পারে, সেটাও আমরা করে দিয়েছি। এবছর আমরা আর একটা নতুন স্কিম চালু করলাম, যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এটা কি হবে? আমি চাই ছোটবেলা থেকেই, যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়, তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএস যেটাই দিক না কেন, তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অল ইন্ডিয়া ট্রেড আপনারা জানেন, বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 7 জন টপার হয়েছে এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল্টলেকে, সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। আগে সবাইকে বাইরে যেতে হতো। বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি, যেখানে পলিটেকনিক, আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে 1 নম্বরে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এবং এর স্বীকৃতি স্বরূপ ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কার আমরা পেয়েছি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা 2021 সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি এবং তাতে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হয়েছে। ধরুন একটা ছেলে মেয়ে গ্রামের বা শহরের যেখানেই হোক, ধরুন সে খুব ভালো ফ্যাশনের কাজ জানে, কিন্তু সে ট্রেনিংটা পাচ্ছিল না, প্রপার ট্রেনিং। কেউ হোটেল ম্যানেজমেন্টের কাজ করবে, কেউ একটা দোকান করবে, কেউ একটা ডিসপেন্সারি করবে, কেউ একটা গাড়ি চালানো শিখবে। এই সবগুলোর ব্যাপারে আমাদের প্রায় 400 পলিটেকনিক এবং আইটিআই তৈরি করা হয়েছে এবং এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে এমন করে কানেক্ট করেছি যে তার যে লোক চাই, যে টেকনিক্যাল রূপের, তারা কিন্তু এখান থেকে সরাসরি লোক পেয়ে যাবে। অর্থাৎ এদের জন্যই আমরা আবার জব ফেয়ার তৈরি করেছি, চাকরি পাওয়ার মেলা, এবং সেই জব ফেয়ার থেকে আমরা স্টুডেন্টদের চাকরিটাও করে দিচ্ছি। এবারে আমাদের 56,000 সিট বেড়েছে
ITI পলিটেকনিকে, এবং উৎকর্ষ বাংলার ট্রেনিংয়ে আমরা একটা অ্যালাউন্সও দিই, তাই তো? আমরা একটা অ্যালাউন্সও দিই যাতে তাদের পয়সা দিয়ে না করতে হয়। এছাড়াও আজকে একটা বড় কাজ করলাম আমরা, কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের পোলেরহাট, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, ভাঙড় থানার নতুন ভবন, ভাঙড় ডিভিশন, ভাঙড় ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হলো। এছাড়াও এটা কলকাতা পুলিশের 10ম ডিভিশন হলো, এবং আমি বলবো খেয়াদা 1 আর খেয়াদা 2টাকেও এর সাথে নিয়ে নিতে। তার কারণ হচ্ছে এটা বানতলার একদম পাশে, সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে, তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে, এইগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটাকেও নোটিফিকেশন করে দেওয়ার জন্য। আমাদের সময় আমরা 6টা পুলিশ কমিশনারেট করেছি, 14টা পুলিশ জেলা করেছি, 9টা ব্যাটালিয়ন করেছি, 43টা মহিলা থানা করেছি, 173টি নতুন থানা করেছি, 8টি উপকূল থানা করেছি, 35টি সাইবার থানা করেছি, 19টা হিউম্যান রাইটস কোর্ট করেছি, আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি। 84টা ছিল ফাস্ট ট্র্যাক কোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত, সব বন্ধ করে দিল, কিন্তু আমরা বন্ধ করিনি। এবং তার মধ্যে 50% মহিলাদের জন্য ইমিডিয়েট, যেগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট বলা হয়, রেপ কেস থেকে শুরু করে নানা রকম ইফটিজিং কেস থেকে শুরু করে তাড়াতাড়ি শর্ট আউট হয়, তার জন্য কিন্তু প্রায় 45টা মহিলাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। আর একটা বড় কাজ আমরা করেছি, এবং আপনাদের শুনলে ভাল লাগবে। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয়, এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? এছাড়াও মনে রাখবেন, র্যাগিং একটা অসুখও বলতে পারেন, একটা আমাকে পুনরায় আমি কেন নতুনদের করব না, এরকম ছোট্ট ছোট মানসিকতা হয়, যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি। নাম্বারটি হলো 1800-345-5678। পারলে নাম্বারটা নোট করে নিন, 1800-345-5678। এটা 24/7 চালু থাকে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশন থাকবে নোটিশ বোর্ডে, সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে। যদি কোথাও কোনো র্যাগিং এর সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। গত 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 2টি প্রকল্পে উদ্বোধন করলেন। একটি হচ্ছে যোগ্যশ্রী, অন্যটি হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ। আজকে আলোচনা করব হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপের বৈশিষ্ট্যগুলি নিয়ে। স্টুডেন্ট ইন্টার্নশিপ আমরা কবে থেকে আবেদন করতে পারবো? দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে স্টুডেন্ট ইন্টার্নশিপের যে বৈশিষ্ট্যগুলি বলা হয়েছে। স্টুডেন্ট ইন্টার্নশিপ এই প্রকল্পে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু স্নাতক স্তর পলিটেকনিক, ITI অথবা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে পাশ করতে হবে। যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে হচ্ছে 40 বছর। এই প্রকল্পে আবেদন করার পর তোমাদেরকে সরকারি অধীনস্থ বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস অথবা সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখানো হবে। এই প্রকল্পের ইন্টার্ন হিসাবে 1 বছরের জন্য তোমরা কিন্তু মাসিক 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু রিনিউয়াল করার সুবিধা থাকবে। স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করতে গেলে কোথায় আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে? এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বাংলার উচ্চশিক্ষা পোর্টালটি লক্ষ্য রাখতে হবে। এই উচ্চশিক্ষা পোর্টালে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখনও পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখন কিন্তু বাংলার উচ্চশিক্ষা পোর্টালে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এর জন্য তোমাদের কিন্তু বাংলার উচ্চশিক্ষা পোর্টালটিকে লক্ষ্য রাখতে হবে।
আর দ্বিতীয় যে প্রকল্পটি সূচনা করেছিলেন সেটি হচ্ছে যজ্ঞশ্রী। যজ্ঞশ্রী প্রকল্পতে তোমরা কী কী সুবিধা পাবে? সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে যেই নিট WBG পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। মনে রাখবে এখানে কিন্তু শুধুমাত্র যারা ST এবং SC তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যজ্ঞশ্রী প্রকল্পে। এখানে তোমাদের যেই নেট এবং WBGর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও কিন্তু সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য পরীক্ষা দেবে। কোন কোন চাকরি সরকারি? ব্যাংক, রেল, পোস্ট অফিস, তারপর হচ্ছে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার গৃহীত সংস্থা বিভিন্ন ক্ষেত্রে যেমন গ্রুপ D, B, C ইত্যাদি পদের পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে সরকারি পরীক্ষার যে সমস্ত প্রশিক্ষণ দেওয়া হবে তা কিন্তু 300 ঘন্টার একটি প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে কিন্তু 6 মাস ধরে কোর্সের ব্যবস্থা করতে চলেছে, যেটি হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ থেকে। আর এখানে কিন্তু তোমাদের প্রতিদিন 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাসের ব্যবস্থা থাকবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু ফেব্রুয়ারি মাস 2024 থেকে। এছাড়াও যারা জি নিট WBGর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। এই প্রকল্পে কিন্তু গত 2 বছর থেকে চালু রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখনও কিন্তু আবেদন করে নিতে পারবে বাংলার উচ্চশিক্ষা পোর্টালটিতে লগ ইন করে। আর যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ নেবে তাদের কিন্তু এখনই আবেদন করতে পারবে না। তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।